নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসবে, বাকি 20 মেগাওয়াট বিদ্যুৎ আসবে না। অর্থাৎ নেপালের সাথে চুক্তি হয়েছিল, অর্থাৎ নেপালের সাথে কথা হয়েছিল মোট 60 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের জাতীয় গ্রিডে এই 60 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। কিন্তু সেই 60 মেগাওয়াট বিদ্যুতের থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে, আর 20 মেগাওয়াট বিদ্যুৎ আসবে না। সেটা হচ্ছে ভারতের কারণে, ভারত কিন্তু অনুমতি দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, নেপাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ ইম্পোর্ট করে নিয়ে আসবে বা কিনে নিয়ে আসবে, সেখানে ভারতের কেন অনুমতি দিতে হবে, ভারতের পারমিশন কেন নিতে হবে? এটার কারণটা হচ্ছে, বাংলাদেশে যে এই বিদ্যুৎটা আসবে টোটাল 60 মেগাওয়াট বিদ্যুৎ, এই 60 মেগাওয়াট বিদ্যুতের আসার যে সঞ্চালন লাইন সেটা কিন্তু ভারতের, অর্থাৎ ভারত হয়ে কিন্তু বাংলাদেশে যে জাতীয় গ্রিড আছে সেখানে কিন্তু সেটা যুক্ত হবে। সো নেপালের সাথে বাংলাদেশের যে সঞ্চালন লাইন আছে বিদ্যুতের, সেটা কিন্তু কানেক্টেড না, অর্থাৎ ভারতের সাথে কানেক্টেড, ভারত হয়ে তারপর কিন্তু এই যে বিদ্যুৎটা আছে সেই সঞ্চালন লাইনটা কিন্তু বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়। এটার কারণেই এখন ভারত কিন্তু তাদের যে এই যে 60 মেগাওয়াট বিদ্যুৎ যেন বাংলাদেশে আসবে, আসার যে একটা কারিগরি যে সিস্টেম, সেটার অনুমতি উনি দিচ্ছে না। যেন 60 মেগাওয়াট বিদ্যুৎ না, সেখানে 40 মেগাওয়াট বিদ্যুৎ আনার পারমিশন দিচ্ছে। কেন পারমিশন দিচ্ছে? কারণ সঞ্চালন লাইনের কোনো ত্রুটির কারণে বা সামহাও তাদের যে সঞ্চালন লাইনগুলো আছে সেগুলোকে মেনটেন্যান্সের কারণে ওই এই যে 60 মেগাওয়াট বিদ্যুতের আমদানি করার বা বাংলাদেশে নিয়ে আসার বা কিনে নিয়ে আসার নেপাল থেকে সেই পারমিশনটা দিচ্ছে না। পারমিশন দিচ্ছে হচ্ছে 40 মেগাওয়াট। ওনারা যে রিজনটা দেখাইছে সেটা হচ্ছে এই সঞ্চালন লাইনেরও তো কোনো প্রবলেম আছে এবং সেটা মেনটেন্যান্স করতেছে, এটার কারণেই হচ্ছে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আসতে পারবে। সো এই 40 মেগাওয়াট বিদ্যুৎ থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে, বাকি যে 20 মেগাওয়াট বিদ্যুৎ সেটা কিন্তু ঘাটতি থেকে যাবে বাংলাদেশে। এখন নেপাল হচ্ছে এরকম একটা কান্ট্রি যেখানে হচ্ছে যে সময় বর্ষা মৌসুম থাকে তখন হচ্ছে নেপালের বিদ্যুৎ কিন্তু বিক্রি করে, অর্থাৎ যেমন বাংলাদেশে কিনে নিয়ে আসতেছে, ভারতে কিনে নিয়ে যায় বা অন্য আরো কান্ট্রির কাছে কিন্তু নেপাল বিদ্যুৎ বিক্রি করে, সেটা হচ্ছে বর্ষা মৌসুমে। আবার যে সময় হচ্ছে শীত মৌসুম আসে সেখানে কিন্তু নেপাল আবার বিদ্যুৎ কিনে, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ তো আবার বিদ্যুৎ সেল করতে পারে না, কারণ বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি আছে। ভারত কিন্তু বিদ্যুৎ সেল করে, আদানি গ্রুপ অফ লিমিটেড কিন্তু বিদ্যুৎ সেল করে, অর্থাৎ আদানি গ্রুপ অফ লিমিটেড থেকে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ কিনে নিয়ে আসে। সো আদানির থেকে কিন্তু, অর্থাৎ ভারত থেকে কিন্তু নেপাল বিদ্যুৎ কিনে আবার নিয়ে যায়। সো নেপাল হচ্ছে এরকম একটা কান্ট্রি, একটা পিরিয়ড সময় হচ্ছে ওরা বিদ্যুৎ সেল করে, আরেকটা পিরিয়ড সময় হচ্ছে তাদের বিদ্যুতের ঘাটতি থাকে, তারা অন্য দেশ থেকে, ভারত থেকে বা অন্য দেশ থেকে কিন্তু বিদ্যুৎগুলো কিনে নিয়ে আসে। তো বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ শুধুমাত্র ইম্পোর্ট করে, কিন্তু বিক্রি করতে পারে না, কারণ হচ্ছে বাংলাদেশে সেই পরিমাণ এবিলিটি নাই বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে সেল করার মতো। সো এখন এই যে রাইট নাও নেপাল থেকে যে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসবে, বাকি যে 20 মেগাওয়াট বিদ্যুৎ সেটার কিন্তু বাংলাদেশে একটা ঘাটতি থেকেই যাবে। সো এই ঘাটতিটা এখন কিভাবে পুষাবে সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। সো আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান, যে বাংলাদেশে আসলেই বিদ্যুতের ঘাটতি আছে কিনা এবং লোডশেডিং হয় কিনা, আপনাদের মতামতটা একটু কমেন্ট করে জানান।